তাহলে 11টা ডকুমেন্টের একটি ডকুমেন্টও দিতে পারবেন না, কিন্তু তারা জেনুইনলি এখানকার মানুষ, বহু বছর ধরে এখানে আছে, তার বাপ ঠাকুরদা বংশানুক্রমিক ভাবে, তার মনের মধ্যেও এখন আশঙ্কা তৈরি হচ্ছে, তাহলে আমি কি দেব, কিভাবে আমি প্রমাণ করতে পারবো? আমরা তো এইটাই প্রশ্ন করছি যে আপনি একটা নাগরিক তাকে বেনাগরিক করে দেবেন? এদের ভোটে তো মমতা মুখ্যমন্ত্রী হয়ে আছে, এদের ভোটে তো নরেন্দ্র মোদী তার গভর্নমেন্ট চালাচ্ছে, বনগায় ওর লোক জিতছে না? জিতছে তো। তাহলে সেই ভোট নিয়ে তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আজকে সেই সমস্ত লোক নাগরিক নয়, ভোটার না? এই 11টা ডকুমেন্টের মধ্যে এমন 5খানা ডকুমেন্ট আছে যেখানে কোনো জন্ম তারিখ, জন্মের স্থানের বালাই নেই। তাহলে একজন মানুষ নাগরিক কি নাগরিক না তা বোঝবার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্ম তারিখ, জন্মস্থান। তাহলে 11টা ডকুমেন্টের মধ্যে 5টা ডকুমেন্টে এটার প্রশ্ন নেই। তাহলে তুমি সেটা যদি গ্রহণ করতে পারো, তাহলে ওয়াই নট আদার? যে এসআইআর, সেই এসআইআর এর পদ্ধতি তো 2002 এর মতো নয়। এবারের পদ্ধতি হচ্ছে দায় সব মানুষের, কেউ আর ভোটার না। তাহলে এখন তাকে ফর্ম ফিল আপ করে, আবেদন করে, তথ্য প্রমাণ দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে সে ভোটার হওয়ার যোগ্য, সে এদেশের নাগরিক। বিহারের ব্যাপার আর বাংলার ব্যাপার এক হবে না, এখানে মারাত্মক ব্যাপার হবে। এটা আইন তো সবার জন্য এক, যা করে দেওয়া হয়েছে। আগেরটা নাগরিকত্বের প্রমাণের ব্যাপার ছিল না, এবারে এসে দাঁড়ালো তার নাগরিকত্বের প্রমাণ আছে কি নেই। তাহলে এখানে ডকুমেন্টের অভাব কাদের মধ্যে থাকবে? প্রধানত দরিদ্র মানুষ। এই দরিদ্র মানুষ কারা? এখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী, উদ্বাস্তু অংশের মানুষ, মতুয়া, রাজবংশী, বিভিন্ন জনজাতি এবং মহিলা, সব অংশের মহিলা, যাদের আরো বেশি ডকুমেন্টেশনের অভাব আছে। তাহলে এরা যাদের কাছে এই কাগজপত্র ঠিকঠাক ভাবে নেই, তারা প্রত্যেকে বিপদে পড়বে। তার ফলে যারা দেখতে পাচ্ছেন না নিজেদের নাম, পরিবারের লোকজনের নাম, বা যাদের কাছে এ ধরনের ডকুমেন্ট নেই, 87 সালের আগে ব্যাংকের অ্যাকাউন্ট, এলআইসির প্রিমিয়াম, কজন তাদের কাছে থেকেছে? টাকা থাকলে তো ব্যাংকে অ্যাকাউন্ট করবে। তার ফলে দরিদ্র মানুষ তৎকালীন সময় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তৈরি হয়নি, তাহলে এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। সেটা সময়কাল কি? মোটামুটি বলা যেতে পারে যে 2005-06 সাল থেকে হয়তো এগুলো হচ্ছে। কিন্তু তাহলে তো হবে না, তাকে তো দেখাতে হবে পুরনো ডকুমেন্ট। তাহলে আমি বাদ হয়ে গেলে কি করব? তারপরে কি হবে আমার? মানে অস্তিত্বের সংকট। এমনি সে লোকটা সংকটের মধ্যে ছিল, তার চাকরি নেই, বাকরি নেই, ছেলে মেয়ে লেখাপড়া করেছে, টোটো টানতে হচ্ছে, কি ওইদিকে ওলা উবের চালাতে হচ্ছে, কোথাও কোনো কাজ নেই, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে। এই সমস্যা নিয়েই একটা মানুষ নাজেহাল, তাকে ওই সমস্যা থেকে বাইরে বার করে নিয়ে এসে বিজেপি আর একটা নতুন সমস্যা তার মাথাতে ঢুকিয়ে দিল। যে বহু মানুষের মনের মধ্যে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক তৈরি হওয়ার কারণ হলো বহু মানুষ যারা আগে ভোট দিয়েছেন, 2002 এর আগে ভোট দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে 2002 তাদের ভোটার লিস্টে নাম নেই। তো এবার তারা তো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন যে আগের লিস্ট কোনোখানে পাওয়া যায় কিনা, 2001-এর, 2000-এর, 99, 98, কিন্তু সেগুলো তো ওয়েবসাইটে নেই। তাহলে একরকমের অসুবিধে। দুই হচ্ছে অনেক মানুষের নাম 2002 যাদের ছিল না, পরবর্তীকালে নাম উঠেছে, বিশেষত মহিলাদের অনেকের ক্ষেত্রেই এই অসঙ্গতি দেখা যাচ্ছে যে তাদের 2002 ভোটার তালিকায় নাম নেই। আবার যাদের 2002 এর পরে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কারো হয়তো বাবার নাম নেই, মার নাম নেই। এটা একটা পার্ট। আর একটা পার্ট হলো যে যদি এই দুটো জায়গায় নাম থাকে তাহলে একরকম, যদি নাম না থাকে, এখানে 87 সালের থেকে 2004 সালে জন্ম হলে তাকে বাবা অথবা মার ডকুমেন্ট দিতে হবে, 2004-এর পরে হলে তাকে বাবা মা দুজনেরই ডকুমেন্ট দিতে হবে। একাংশ মানুষ, এর সংখ্যা কত এটা হলে বোঝা যাবে, কিন্তু এইটা আমরা বুঝি যে
ধরা যাক SC ST OBC সার্টিফিকেট। বহু গরিব মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, যাদের জীবন অত্যন্ত কষ্টের, যন্ত্রণার। নদীর ধারে বাস করেন, নদী ভাঙনে তার বাড়ি চলে যায়, বন্যাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে চরম দারিদ্র্যের মধ্যে আছেন, শিক্ষাগত দিক থেকেও পিছিয়ে আছেন। এখানে বহু মানুষ আছেন যাদের কাছে এই ধরনের ডকুমেন্ট নেই। শিক্ষাগত যোগ্যতা একটা 11টার মধ্যে সব থেকে সহজ। অতীতে তো বার্থ সার্টিফিকেটে চল ছিল না, তো মোটামুটি ভাবে 50 ঊর্ধ্ব কোনো মানুষ বা 45 ঊর্ধ্ব কোনো মানুষ, তাদের 90 ভাগেরই বার্থ সার্টিফিকেট। সেই যুগে এত চল ছিল না বার্থ সার্টিফিকেটের, পরবর্তীকালে হয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি তারপরে দিতে হয় এখন, তাহলে তো তাকে 10 অবধি পড়তে হবে, মাধ্যমিক অ্যাপিয়ার হতে হবে। কিন্তু অসংখ্য মানুষ আছেন, মহিলাদের মধ্যে এই সংখ্যা আরো বেশি, পুরুষদের থেকেও বেশি। আজকে ভোট দেওয়ার প্রবণতা বেড়েছে, মহিলাদের মধ্যেও বেড়েছে, এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্টিসিপেশন বেড়েছে। কিন্তু একটা সময় তো ছিল যখন এত সচেতনতা ছিল না মানুষের, এবং এই কারণেই তো সেই সময় নির্বাচন কমিশনকে এই সমস্ত অংশের মানুষের অন্তর্ভুক্তি ঘটানোর জন্য বিশেষ উদ্যোগ নিতে হয়েছিল। আজকে বলা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR 2002-কে ভিত্তি করে। 2002 সালের কথা আমাদেরও মনে আছে। আমিও সেই সময় আমার পাড়ায় বুথে যারা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যারা এই কাজ করতে বাড়ি বাড়ি যেতেন, আমরা তাদের সঙ্গে থেকেছি। প্রত্যেকটি বাড়িতে গিয়ে নামের তালিকা তারা তৈরি করেছেন, বয়স লিখেছেন, ঠিকানা লিখেছেন, বড় প্যাডের মতো কাগজে কার্বন কপি একটা তাদের কাছে থেকেছে, আর একটা যে বাড়ির থেকে তারা নাম সংগ্রহ করলেন তা দেওয়া হলো। এবারের যে SIR, সেই SIR এর পদ্ধতি তো 2002-এর মতো নয়। এবারের পদ্ধতি হচ্ছে দায় সব মানুষের, কেউ আর ভোটার না। তাহলে এখন তাকে ফর্ম ফিল আপ করে, আবেদন করে, তথ্য প্রমাণ দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে সে ভোটার হওয়ার যোগ্য, সে এদেশের নাগরিক। তো এখানে উদ্বাস্তু মানুষ, এই বাংলাদেশের বর্ডার ধরে যদি একদম আলিপুরদুয়ার অব্দি চলে যাওয়া যায়, তাহলে এই জায়গায় দেখা যাবে যে জনসংখ্যার একটা বড় অংশ উদ্বাস্তু। 47 সাল থেকে এখানে অসংখ্য মানুষ নানান সময়ে আসছেন। এখন এই মানুষ যারা, তাদের 2002 এবং 25 নাম আছে, অথবা 2025-এ নাম আছে তার বাবা বা মায়ের বা বংশের অন্য কারো নাম আছে, তারা কিছুটা নিরাপদ বোধ করছেন। কিন্তু তার বাইরে যাদের ওই 2002-এ পাচ্ছে না, নিজেদেরও নেই, বাবা মারও নেই, এই সংখ্যাও বিরাট এখানে। কাজে বিহারের ব্যাপার আর বাংলার ব্যাপার এক হবে না, এখানে মারাত্মক ব্যাপার হবে। এটা আইন তো সবার জন্য এক, যা করে দেওয়া হয়েছে। তাহলে এই আইন মোতাবেক তাদেরকে ডকুমেন্ট দিতে হবে। এবার সেই ডকুমেন্টের অভাব যদি থাকে, তাহলে এরা যে পদ্ধতি বলছে সেই পদ্ধতিতে বাদ পড়তে পারেন। এই আশঙ্কাটাই মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর তৃণমূল, তারা তো ভোটার লিস্টটা ঠিক হোক এটা চায় না। প্রচুর পরিমাণ 14 বছর ধরে এখানে সমস্ত ভোটার লিস্টে প্রত্যেকটা বুথে প্রচুর মৃত মানুষের নাম, এখানে থাকে না, অন্য জায়গায় চলে গিয়েছে, এসব নাম এক একটা বুথে দেখা যাবে 100 বা তার থেকে বেশি, কোথাও 100, তারও বেশি কোথাও কোথাও পাওয়া যাবে যে এই পরিমাণ। আমরা তো প্রত্যেক বছর, এবছর আমরা 10,000-এর নামের তালিকা DM এর কাছে এপ্রিল মাসে দিয়েছি, একটা নাম কাটেনি। এখন তো বছরে 4 বার রিভিশন হওয়ার কথা, তাহলে ইলেকশন কমিশন কাটছে না কেন? ইলেকশন কমিশন যদি মৃতদের তালিকা চায় কর্পোরেশনের কাছে, মিউনিসিপ্যালিটির কাছে, ব্লকে, পঞ্চায়েতে পেতে পারে, তারা বাদ দিতে পারে এই নাম, কিন্তু তা তো করেনি। এই রিভিশন গুলো যখন হয় তখন BLOদের বাড়ি বাড়ি গিয়ে সেটা দেখা উচিত। আমরা যখন তালিকা পাঠাচ্ছি সেই তালিকাটা ধরে ভেরিফাই করা উচিত, করেনি তো। কেন করেনি? আজকে তো সকলে বুঝছে যে নির্বাচন কমিশনকে পর্যন্ত বিজেপি তাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছে। তাহলে ওরা করলো না, তৃণমূল যাতে এই ভোটে ছাপ্পা দিতে পারে, বিজেপি এটা চায়, সেই কারণের জন্য এটা করেনি। আজকে যেটা হচ্ছে তার থেকে সব একেবারে পরিচ্ছন্ন ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হবে বলে তো আমার মনে হয় না। বিহারে তো তা হয়নি।
তো কংগ্রেস দাবি করেছে 5 লক্ষ, যোগেন্দ্র যাদব যাদব দাবি করেছেন যে 5 লক্ষ ডুপ্লিকেট ভোটার। এই রিপোর্টার্স কালেক্টিভ তারা একটা প্রতিবেদন বার করেছে, তার মধ্যে তারা বলছে প্রায় 14 লক্ষের বেশি ডুপ্লিকেট ভোটার সেখানে আছে। তারপরে সন্দেহজনক ঠিকানা, সেখানে 13 লক্ষের উপরে ভোটার পাওয়া যাচ্ছে। বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে অ্যাবনর্মালি কাটা হয়েছে, কিছু নির্দিষ্ট অঞ্চল যে অঞ্চলে অ্যাবনর্মালি কাটা হয়েছে, যা শেষ পর্যন্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 18 লক্ষ মহিলা, এই 16 লক্ষ মহিলা, তাদের নাম নেই। তাহলে এটা পশ্চিমবাংলাতে তো আমার মারাত্মক চেহারা দাঁড়াবে। কি হতে পারে আপনার কি মনে হয়? বিপুল অংশের এরা যা আইন করছে, এই আইন মোতাবেক যদি ইলেকশন কমিশন চলে তাহলে একটা বড় পরিমাণ মানুষ তারা এই ডকুমেন্ট দিতে পারবে না। আমরা তো এইটাই প্রশ্ন করছি যে আপনি একটা নাগরিক তাকে বেনাগরিক করে দেবেন। এদের ভোটে তো মমতা মুখ্যমন্ত্রী হয়ে আছে, এদের ভোটে তো নরেন্দ্র মোদী তার গভর্নমেন্ট চালাচ্ছে, বনগায় ওর লোক জিতছে না, জিতছে তো। তাহলে সেই ভোট নিয়ে তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আজকে সেই সমস্ত লোক নাগরিক নয়, তাদেরকে প্রমাণ করতে হবে। এরকম রিভিশন ভারতে আগে কখনো ঘটেনি, এবারে যা হচ্ছে সব দায় মানুষের উপর ফেলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলের মানে সব দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে, তাহলে এই প্রশ্ন করা হয়নি তাদেরকে? হ্যাঁ, করা হবে না। কারণ উত্তরে কি জানিয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল বলছেন যে এটা তো আমরা রুল ফ্রেম করি না, এ তো ইসিআই করে, আমি তো একটা স্টেটের ভারপ্রাপ্ত এক্সিকিউটর, আমার তো কিছু করার নেই। আর এখানে গভর্নমেন্ট যারা চালাচ্ছে তারা তো নিজেরা যেটা মনে করছে সেটাই হবে। সুপ্রিম কোর্ট বললেন যে 11খানা ডকুমেন্ট। নির্বাচন কমিশন স্বতন্ত্র ভূমিকা কি সব জায়গায় পালন করছেন? এই স্টেটে ইলেকশন কমিশন যা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েতের ভোট, পৌরসভার ভোটে কি সেই ভূমিকা তারা পালন করেন? আর এই যে 14 বছর ধরে মৃত ভোট, এই ইত্যাদি ইত্যাদি বললাম আমি, তাহলে যা এপ্রিল মাসেও আমরা দিলাম সেই ভোটের একটাও কাটা হলো না কেন? ইলেকশন কমিশন কেন কাটলো না? মৃত ভোটার তো সিপিএম যখন ক্ষমতায় ছিল 34 বছরে, তখনও তো ভোটার তালিকায় মৃত ভোটার ছিল। মৃত যে কোনো সময় মৃত কিছু না কিছু থাকবে, কিন্তু প্রত্যেক বছর যখন সামারি রিভিশন হচ্ছে তখন বিএলওদের কাজ হচ্ছে সেই নামগুলোকে বাদ দেওয়া। তখন এই প্রশ্ন, তখনও প্রচুর নাম বাদ যেত, কিন্তু গত 14 বছর ধরে এক পিস নাম বাদ যায়নি। আর এটা কি হচ্ছে যেখানে নতুন ভুতুড়ে নাম চলে আসছে? ইলেকশন কমিশন তার কার্যকলাপ, এসআইআর পরিচালনা, তা নিয়ে একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে। সুপ্রিম কোর্ট সেগুলো শুনেছে, মামলা ইন্টারিম অর্ডার দিয়েছে। তার মধ্যে একটা হলো যে তার উপরে ভিত্তি করে ইলেকশন কমিশনকে এই নামের তালিকা প্রকাশ্যে আনতে হয়েছে, কাদের নাম তিনি বাদ দিচ্ছেন। কিন্তু তার সঙ্গে ইলেকশন কমিশন জানাচ্ছেন যে আমার আইনে কোথাও আমাকে বলা নেই যে আমি বাধ্য এটা জানাতে। উনি রিজন কি কারণের জন্য একটা লোকের নাম কেটে দেওয়া হচ্ছে সেটাও জানানো হচ্ছে না, সেটাও বলা হলো। সুপ্রিম কোর্টে এই কথা ওঠে, কিন্তু তাদের বক্তব্য হলো যে আমার আইনে আমার এইটা কোথাও বাধ্য আমি নই। তাহলে ইলেকশন কমিশন গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা রাখবার জন্য যে স্বচ্ছতার দরকার, কোথাও কি এই স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে না? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী উনি 11 নম্বরের পরে 12 নম্বর একটা ডকুমেন্ট যুক্ত করলেন, আধার, কিন্তু তার সাথে এটা জুড়ে দেওয়া হলো আধার কেবলমাত্র পরিচিতি হিসেবেই নেওয়া হবে, কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ বহন করে না। আচ্ছা, এই প্রশ্ন তাহলে সঙ্গতভাবে উঠবে না? আমরা তো করেছি, উনি তো উত্তর করতে পারেননি যে বাকি যে 11টা আপনি ডকুমেন্ট রাখলেন নাগরিকত্বের প্রমাণ বহন করে, এই 11টি ডকুমেন্ট, এইটা কোন আইনে বলা আছে? উত্তর করতে পারছেন না। এই 11টা ডকুমেন্টের মধ্যে এমন 5খানা ডকুমেন্ট আছে যেখানে কোনো জন্ম তারিখ, জন্মের স্থানের বালাই নেই। তাহলে একজন মানুষ নাগরিক কি নাগরিক না তা বোঝবার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্ম তারিখ, জন্মস্থান। তাহলে 11টা ডকুমেন্টের মধ্যে 5টা ডকুমেন্টে এটা প্রশ্ন নেই। তাহলে তুমি সেটা যদি গ্রহণ করতে পারো তাহলে ভাই নট আধার, যেটা ইলেকশন কমিশন দিয়েছে, যার উপরে ভিত্তি করে এরা মন্ত্রিত্ব চালাচ্ছে, এবং তার মধ্যে দিয়েই তো এই ক্ষমতায় থাকবার ফলেই তো ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করবার ইচ্ছে বা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে তুমি সেই ইলেকশন
কমিশন যে ভোটার আই কার্ড দিল মানুষকে, আজকে সেটাও বলা হলো যে এটা জাল হয়ে যেতে পারে। তো আর বাকি 11টা ডকুমেন্ট সেগুলো কি জাল হতে পারে না? তাই এগুলোর কোনো সঙ্গত ব্যাখ্যা নেই। সঙ্গত ব্যাখ্যা একটা কনস্টিটিউশনাল বডির কাছ থেকে সঙ্গত, যেটা যুক্তিপূর্ণ উত্তর কেন আসবে না? আমি গায়ের জোরে বলতে পারি, বিজেপি মনে করলো আমার যা ইচ্ছে তাই আমি করব। ইলেকশন কমিশন তো স্বাধীন সাংবিধানিক সংস্থা, তার উপরে তো এই দেশের গণতন্ত্র টিকবে কি টিকবে না তা নির্ভর করছে। তাহলে তাকে তো ট্রান্সপারেন্ট হতে হবে। বারে বারে সুপ্রিম কোর্ট এই কথা বলছে, এই গোটা প্রসেসটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, কিন্তু এখানে তো ট্রান্সপারেন্সি থাকছে না।